হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছ গাইস, আজকে কোক স্টুডিও বাংলার সিজন 3 সেকেন্ড সং, আর আমি সরাসরি নেমে পড়ছি রিয়াকশনের এই রাত্রেবেলা। আর এটা অবাক করার কিছু না গাইস, আজকে শুধু আমি একা রিয়াক্ট করবো না, আমার সাথে রিয়াক্ট করবে আমার বিড়ালও। সে হাই। ইয়েস গাইস, তো আজকের গানের নাম হচ্ছে, ওয়াও, ইংলিশে নাম প্রথমবার শুনলাম গাইস, লং ডিস্টেন্স লাভ। তো এই জিনিসটার মর্ম তারাই বোঝে যাদের সম্পর্ক অনেক দূরে বা তাদের ভালোবাসার মানুষ অনেক দূরে হতে পারে গাইস। বাট ভোকালে রয়েছেন অঙ্কন, এই নামটা গাইস আমি প্রথমবার শুনলাম। আর অনেকে রয়েছেন আফরিন, শুভেন্দু দাস শুভ, ওকে, আসিফা হাসান, ইউসা, ক্লারিস, পৃথিলা হালদার, নূর রহমান প্রান্ত। গাইজ এই নামগুলো আমার কাছে প্রচণ্ড নতুন গাইজ, আমি বুঝতে পারছি না কারা কারা গান গাইবেন আর কী ধরনের গান। এটা কি ইংলিশ গান হতে চলেছে? লিরিক্স দেয়ার ইজ নো লিরিক্স গাইজ, তার মানে এটা ইংলিশ গান হবে না? এটা একদমই না, কোক স্টুডিও বাংলা ইংলিশ গান হবে না, বাংলা গানই হবে। বাট নামটা যেহেতু লং ডিস্টেন্স লাভ, মানে কী বলে বাংলায় লং ডিস্টেন্স লাভ মানে দূরের ভালোবাসা বা বহুদূরের ভালোবাসা মেবি হতে পারে গাইস। সময় নষ্ট না করে সোজা নামা যাক আজকে ভিডিওতে। সিজন 3 সেকেন্ড সং, লেটস গো গাইস, চলো। জলে সাই ভাষায় সাগরের মানে। তো গাইস, কে এক্সাইটেড? আমিও এক্সাইটেড গাইস, আর আমার সাথে সাথে এক্সাইটেড তোমরাও জানি। বাট ইনিও আছেন, আমার কোলে বসে আছে, যার জন্য তোমরা দেখতে পারছো না। চুপচাপ গান শুনবি, মানে আমি একা শুনবো, আমাকে ডিস্টার্ব করবি না একদম, মনে আছে? ঠিক থাকবে তো? ইয়েস, কুল গাইস, বসে থাকুক, আমি গানটা শুনি গাইস। লেটস গো, চলো। কোক স্টুডিও বাংলা সিজন 3। ওয়াও, থিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম উইথ রেড, যেহেতু কোকা কোলার রং লাল হয় তো লাল পাচ্ছি, বাট পুরো সাদা কালো। মেয়েটার আউটফিটও লাল দেখতে পাচ্ছি, বাট ডান্স ওকে। দারুণ স্টুডিও, হেভি স্টুডিও, কিছু বোঝা যাচ্ছে না যদিও, বা কোনো একটা আর্টিস্টিক ফ্লেভার লাগছে ব্যাপারটা। এখানে পোস্ট বক্স, দারুণ একটা ভাইব। ঝুমুরটাও, কালারগুলো দেখতে পাচ্ছি আমি, জাস্ট রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গাইস, দারুণ কম্বিনেশন, তাই তো? গুরুদেব কোথায় ছিল? অর্ণব ছিল কোথায় এতদিন? আমি জানি না গাইস, কোক স্টুডিও 3 কে অর্ণব পরিচালনা করছে গাইস, তাহলে দাম হতে চলেছে। বাট অর্ণব ছিল কোথায়? অর্ণবের নামও দেওয়া নেই কোথাও। বাহ, ওকে। আচ্ছা, আমি বেশি পজ করবো না গাইস, বাট এই ইনস্ট্রুমেন্টটা, সরি লাইট একটু এদিক ওদিক হয় গাইস, বাট দিস ইনস্ট্রুমেন্ট গাইস, এর মধ্যে বালি ভরা আছে, নাহলে ছোটো ছোটো পাথর কুচি কণা বা ভরা আছে, যেটা আপস অ্যান্ড ডাউন করলে সুন্দর, কি বলবো আর, মানে একটা সুন্দর সাউন্ড আসে। আমার বিড়াল খেলছে গাইস, ডিস্টার্ব করবো না একদমই। জল পড়ার আওয়াজ বা এরকম একটা সুন্দর একটা মেলোডিয়াস সাউন্ড আসে, ভালো লাগলো বেশ। ইয়েস, জল পড়ার সাউন্ড গাইস। 10 সেপ্টেম্বর আজকের ডেট, ওকে। সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না, থাকে না শত কারণে। ওয়াও, এটাই তো পারফেকশনিস্ট, তাই তো গাইস। এই গলার ভাঁজগুলো যে একমাত্র কোক স্টুডিও বাংলায় সম্ভব। তোমরা ভাবতে ওভার রিয়াক্ট করছি, বাট আমি করি ওভার রিয়াক্ট। আমি এই ধরনের জিনিস শুনে ওভার রিয়াক্ট করি, কারণ যেখানে মিউজিক আর গানের গলা খেলে সেখানে আমার রিয়াকশন অলরেডি বেরিয়ে আসে গাইস। এটা দরকারই নেই, বাট এখানে কেন দেবে? জাস্ট বিকজ অর্ণব রয়েছে পরিচালনায়, তো সেখানে গাইস মাস্টারিং তো দারুণ হবেই মিউজিকের সাথে, বাট ভোকালের যে খেলা, যে তীব্র ক্লাসিক্যাল যে একটা ব্যাপার থাকে গাইস, এখানে হালকা সুরের এদিক ওদিক হবেই। সে আসে না, থাকে না শত কারণে, এই জায়গাটা চায়
দাঁড়িয়ে থাকা দায় না গেল না আর আশা রাখা গেল না এ ব্যথা যায় আধারে সে মিলায় সে জানে না মানে না কোনো কারণে জানা দাঁড়িয়ে থাকা দায় যদি বিরহ থাকে আমিও থাকি কে বলো সে সবে আগে কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময় মনে রাখে এত শূন্যতা এ মনে রাখি যে আমি এই আপস্কেলিং এর যে ব্যাপারটা শ্যুটটা নিয়ে গাইস, ঠিক আছে, আমার বেদাল নেমে গেছে কোল থেকে, আমি ফোকাস করতে পারছি না এর জন্য। আমি আমার ভিডিও রিয়াকশনের সময় যদি থাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয় আমার, বাট পুরোপুরি গানে ফোকাসটা আমি আপস্কেলিংয়ের যে ব্যাপারটা যে একটা ফ্লো নিয়ে শুরু করেছে, 1 মিনিট 38 সেকেন্ড হয়েছে, তুমি মানে কেন তুমি কোক স্টুডিও বাংলা শুনবে? কেন এটা বাকি যে সমস্ত বাংলা মানে এপার বাংলা বলো ওপার বাংলা বলো বাকি যে সমস্ত বাংলা শো হয়, ঠিক আছে, তার মধ্যে সব থেকে অন্যতম কেন কোক স্টুডিও বাংলা? উইন্ডস অফ চেঞ্জেস কথা বাদ দিচ্ছি, যেটা উইন্ডস অফ চেঞ্জেসের যে সঙ্গে গান হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটার কথা বাদ দিচ্ছি, বাট শুধুমাত্র কোক স্টুডিও বাংলা যে ধরনের গান অ্যাকচুয়ালি মানে সিঙ্গারদের ট্রেন্ড করা হয় এইভাবে যে তুমি এইভাবে গান গাবে, এই স্কেলে গান গাবে, মিউজিশিয়ানরা এমনভাবে তাদের লিডগুলো রাখবে প্রত্যেকটা গানের মানে লিরিক্সের গ্যাপে গ্যাপে, তো এটাই মাধুর্য কোক স্টুডিও বাংলার, লিটারেলি লাভলি। এত শূন্যতা মনে রাখি যে আমি দেখে না কেউ তো আর বলে সবই পাগলামি কাটে না যাবি বিরহ যেন কেটে যায় থামে না ভরসা তোমার ডাকি যে আমি আর সে থাকে কার ভরসা এ কথা যায় বাতাসে মিশে যায়। লাভলি আউটফিট, অ্যাকচুয়ালি আমি আউটফিটটা চেক করছিলাম, বাট আজকে গাইস আমি এই আউটফিটটা পরেছি, কেউ অফেন্ড হন যারা ব্রাজিল বা পর্তুগালের ফ্যান গাইস, আমি লিটারেলি মেসি ফ্যান, তোমরা যারা জানো আমার, আমি সত্যি আর্জেন্টিনার খুব বড় ভক্ত, বাট আমি অ্যাকচুয়ালি একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম, মানে আমাদের একটা টুর্নামেন্ট হচ্ছিল, ওখান থেকে আমি আসছি জাস্ট বিকজ কোক স্টুডিও বাংলা গান রিলিজ হয়েছে, আমি ওখান থেকে খেলাধুলা বন্ধ দিয়ে আমি জাস্ট বিকজ রিয়াকশান করতে আসলাম, আমি পুরোপুরি ফ্রেশ হন, আমি ডাইরেক্ট এসে পড়েছি রিয়াকশান দেবো বলে গাইস আজকে, ঠিক আছে, বাট আমি বলতে পারি এখানে অঙ্কনের আউটফিটটা গাইস, এটা অঙ্কন তো নেই, আমি জানি না, জাস্ট মেনশন করছি যেহেতু উনি গাচ্ছে, দারুণ আউটফিট গাইস, হেভি একটা ওয়েস্টার্ন ভাব আছে, একটা মানে একটা সিগমা, একটা পপ সিঙ্গার যেগুলো বলে, যেগুলো তোমার বড় বড় রেস্টুরেন্ট বড় বড় বারে যে সমস্ত সিঙ্গারগুলো গায় অ্যাকচুয়ালি রিয়েল পপ যেগুলো ব্যাপারটা থাকে, সেরকম একটা ফ্লেভার পাচ্ছি, তাই তো? সে আসে না থাকে না শত কারণে দরজায় দাঁড়িয়ে থাকা আমি একা হয়ে বসে আছি বিরহিত মনের সূক্ষ্ম হাসি আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে জানি আসবে না তো আজ অসমাপ্ত গল্প লিখে যায় আমি তুমি তোমার ভালোবাসা আমি চাইনি। ইয়েস, ফুল ব্লাড মেরি ভাইব গাইস, ফুল ব্লাড মেরি ভাইব, ঠিক আছে, আমি যেটা বললাম আগে, বাট এই জায়গাটা আমি শুনতে বাধ্য হবো, আবার রিপিট করবো, কারণ আমি বৃষ্টি থেকে এইমাত্র ভিজে ভিজে আসলাম, আমি পুরো ভেজা, ঠিক আছে, আমার গায়ে এসির হাওয়া মানে আমার জামা শুকোচ্ছে, আমার চুলগুলোও ভেজা, তোমরা বুঝতে পারছো, বাট এই ভোকালটা, আফরিনের এই ভোকালটা, নামটা আমি ঠিক ধরেছি তো গাইস, দিস ওয়ান, 3, 2, 1 আমি একা হয়ে বসে আছি Come on! বিরহিত মনের সূক্ষ্ম হাসি আমি শুধু চেয়েছি তোমাকে শুরু থেকে Come on! জানি আসবে না তো আজ অসমাপ্ত গল্প লিখে যায় আমি তুমি তোমার ভালোবাসা। সরি গাইস, এই লাইটটা যাচ্ছে না, এই লাইটটা যাচ্ছে না এই গানের সাথে গাইস, এই লাইটটা একদমই যাচ্ছে না।
আমি একটা ঠিক লাইট চুজ করব। কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে, ইয়েস, না না না, দিস ওয়ান, আই গেস দিস ওয়ান, ইয়েস, এই লাইটটা পারফেক্ট, এই লাইটটা পারফেক্ট। চলো, আমি চাইনি এখনো হয়নি রাত, আকাশে কত যে তারা, দেখো না তুমি আর আমিও যে দিশে হারা। এখানে ভরসা কেবলই ভোরে যে আসে, ডাকে না কেউ যখন থাকে না তোমারই পাশে। এ একাকী মনের স্থিরতা তুমি টেনে এনো আমার গান, মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান। এত শূন্যতা মনে রাখি যে আমি, দেখে না কেউ তোমার, বলে সবই পাগলামি, কাটে না জামিনি, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা তোমার ডাকে যে আমি। এত শূন্যতা মনে রাখি যে আমি, দেখে না কেউ তোমার, বলে সবই পাগলামি, কাটে না জামিনি, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা তোমার ডাকি যে আমি। আর this one is pretty epic, pretty epic, প্রচন্ড ম্যাচিওর, প্রচন্ড ম্যাচিওর। এগুলো এই ধরনের গান যার তার শ্যুট করবে না। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইস, হেভি বৃষ্টি হচ্ছে। আমি এখন কান থেকে হেডফোন সরালাম, সাউন্ড পাচ্ছি, বাট সেটা পরে। মানে এগুলো সেই লেভেলে ম্যাচিওর গাইস, যাদের ভালোবাসা বা আধুরা ভালোবাসা বা দূরত্বের ভালোবাসা। হ্যাঁ, গানটার টাইটেল জাস্ট আউটস্ট্যান্ডিং, খুবই সুন্দর খাপ খেয়েছে গানের সাথে, এটা হয় অ্যাকচুয়ালি। আর সেখানে তোমরা একটা প্রপস দেখতে পাচ্ছ, যেখানে কোকাকোলার যেইগুলো হয়, যে কাপগুলো হয়, থার্মোকলের যে কাপগুলো হয়, সেখানে তোমার সে ওয়ারিং করেছে। ছোটোবেলায় আমরা যেগুলো খেলতাম, যেখান থেকে বলতাম, বাট এগুলো লং ডিস্টেন্সে একটা কিছু কিছু প্রপস ইউজ করেছে। হেভি নিখুঁত কাজ, দারুণ কাজ, ডিটেলিংগুলো জাস্ট ও মাই, গানটা হেভি লেগেছে বন্ধুরা, হেভি হেভি। তাদের নাইস সিঙ্গার দুজনই, আমি জানি না আগে বড় গান শুনেছি কিনা, বাট তাদের হয়তো বয়স কম, বাট ফুললি ম্যাচিওর ভোকাল। আফরিনের ভোকাল তো তোমরা এই ছিল আজকের মতো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।